দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক পথে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছে বিআরটিসির ফিটনেসবিহীন ও ভাঙাচোরা বাস। বরিশাল বিআরটিসি বাস ডিপোর আওতাধীন এসব যানবাহনের অধিকাংশই ব্যবহারের অযোগ্য, কিন্তু তারপরও নিয়মিত চলাচল করছে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের মানুষ যাতায়াতের সড়ক পথকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই চাহিদাকে পুঁজি করে কর্তৃপক্ষ রাস্তায় নামিয়েছে বহুদিনের পুরনো ঝুঁকিপূর্ণ বাস। অনেক গাড়ির দরজা জানলা ভাঙা, কোথাও পলিথিন দিয়ে জোড়াতালি, এমনকি এসি বাসের ফ্যান কিংবা এসিও কাজ করে না। এতে পরিজন নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত একটি দোতলা বিআরটিসি বাসও এখন সাধারণ যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করছে ডিপো কর্তৃপক্ষ। যাত্রীরা বলছেন, এসব বাসের মান সাধারণ লোকাল বাস থেকেও খারাপ। ভুক্তভোগী এক যাত্রী মারিয়া আক্তার জানান, বাসে উঠলেই মনে হয় কখন দুর্ঘটনা ঘটে। দরজা খোলে না, জানলা আটকানো যায় না, গরমে শ্বাস নেওয়া কষ্টকর। এসি বাসে এসি চলে না, ফ্যান চলে না, এটা কিভাবে সরকারি সেবা হয়? আরেকজন যাত্রী ইলিয়াস হাওলাদার অভিযোগ করে বলেন, প্রতি বছর সরকার গাড়ি মেরামতের জন্য অর্থ বরাদ্দ দেয়, কিন্তু বাস্তবিক কিছুই হয় না। নামমাত্র মেরামত করে টাকার দুর্নীতি হয়। এই অভিযোগ অস্বীকার করে বরিশাল বিআরটিসি বাস ডিপোর অপারেশন ম্যানেজার মোহাম্মদ জামিল হোসেন বলেন, 2019 সালের পর নতুন কোনো গাড়ি যুক্ত হয়নি, তাই বাধ্য হয়ে পুরাতন গাড়িগুলি মেরামত করে চালাতে হচ্ছে। তবে যাত্রীদের আশঙ্কা, এভাবে ব্যবহারের অযোগ্য বাস চলাচল করলে বড় ধরনের সড়ক দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাদের প্রত্যাশা, সরকার দ্রুত এ বিষয়ে নজর দিয়ে ফিটনেসযুক্ত নিরাপদ যানবাহনের ব্যবস্থা গ্রহণ করবে। বরিশাল নিউজ।